ওয়ানডে বিশ্বকাপের চেয়ে ব্যতিক্রম যেন 2024 টি-20 বিশ্বকাপ। সেবার বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা কাণ্ড ব্যাঘাত ঘটিয়েছে পুরো দলের ওপর। ব্যক্তিগত সম্পর্কের ফাটলের গল্প নিয়ে কম ঝামেলাও হয়নি। তবে এবার আসন্ন টি-20 বিশ্বকাপের আগে যেন এই সমস্যা নেই বললেই চলে। উল্টো দুই সিনিয়রের চমৎকার সম্পর্কের আরো একটা দিক ফুটে উঠল। বিষয়টা খুলে বলা যাক। বুধবার বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে হোম অফ ক্রিকেটে চলে ফটো সেশন। স্যুটবুট পরে পুরো ফর্মাল লুকে ক্রিকেটাররা। সামনের সারির মাঝে বসে আছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার ডান পাশে বসা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রিয়াদ এসে বসেন সাকিবের পাশে। তখন রিয়াদকে বলেন শান্তর ডান পাশে গিয়ে বসতে। বিনয় রিয়াদ ভাইস ক্যাপ্টেন তাসকিনের জায়গায় বসতে চাননি। পরে দেখা যায় সেই কাজটা সাকিব নিজেই করেন। সাকিব নিজের সিট ছেড়ে তাসকিনকে গিয়ে বলেন জায়গা ছাড়তে। সঙ্গে সঙ্গে সিট ছেড়ে দেন তাসকিন। সেই জায়গায় গিয়ে বসেন সাকিব নিজেই। এবার বিষয়টা বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে ব্যালেন্স লেগেছে। এর অবশ্য একটা লজিকও হয়তো আছে। নাম্বার 1 হয়তো চাইছিলেন ক্যাপ্টেনের দুপাশে দুই সিনিয়র ক্রিকেটার বসুক। এবারের বিশ্বকাপ স্কোয়াডে দুই সিনিয়র বলতেই সাকিব রিয়াদ। তাই সাকিবের চাওয়াতে অধিনায়কের ডান পাশে বসেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের আগে সাকিব রিয়াদের একে অপরের প্রতি এই সম্মান, এই ভালোবাসাই টাইগারদের জন্য সবচেয়ে বড় শক্তি। 2023 বিশ্বকাপের মতো জটিল সম্পর্কের টানাপোড়েনে নয়, একতার বল নিয়েই এবার টি-20 বিশ্বকাপে যাবে বাংলাদেশ। এদিকে আগের বিশ্বকাপ আর এবারের বিশ্বকাপের পরিবেশ নিয়ে কথা বলেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রেস কনফারেন্সে তিনি জানান, 2023 বিশ্বকাপে ইনজুরি ও নানা ইস্যুতে চ্যালেঞ্জ ছিল। এবার সিলেকশন আগের চেয়ে ভালো হয়েছে। আমরা দল নিয়ে অনেক আলোচনার সুযোগ পেয়েছি, এমনকি সিরিজ শেষ হওয়ার পরেও। তাসকিনের পরিস্থিতি নিয়ে একটু বেশি ভাবতে হয়েছে। এছাড়া দল নিয়ে তেমন একটা ভাবতে হয়নি। পরিস্থিতি বেশ ভালো। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব রিয়াদের শেষ টি-20 বিশ্বকাপ হতে যাচ্ছে এটাই। সেটা হয়তো সবাই অনুমান করেছেন ইতিমধ্যেই। দুই সাবেক টি-20 কাপ্তান এবার বিশ্বকাপ খেলবে নিজেদের শেষ সময়টা উপভোগ করতে। চিলমুড়ে সেই জার্নি উপভোগ করুক তারা, আর মাঠে সেই জার্নির সফলতা দেখুক দেশের ক্রিকেট প্রেমীরা। এই যেন প্রত্যাশা দেশের সবার। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।